এখন তো আবার আজকে কত তারিখ জানো? 13। কালকে আবার বেশ্যা দিবস আছে পৃথিবী। কথাটা বুঝতে পারেন না? কালকে যে দিনটা কালকে আছে ওটা হচ্ছে জিনা করার দিন। কলকাতার পার্কগুলো আর নিউ টাউন আর রাজারহাট এই রাস্তাগুলোর উপরে জিনা করবে, আর আমাদের প্রশাসন ভাইদিকে গার্ড দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? প্রশাসনরা গাড়ির ভেতরে পুলিশ বাবুরা বসে থাকে, ও যা পাচ্ছে করুক, সরকার বলেছে কিছু বলবি না। সারা রাত মদ খাবে আর তারা শারীরিক সম্পর্ক করবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর হাদিস শুনে যান আমার মুসলমান ভাই। এমন একটা যুগ আসবে, সেই যুগে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, হারাম আওলাদে ভরে যাবে। কি করে শুনেলেন? এখন সম্পর্কর নাম দেয়া হয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আজকে এর সাথে কালকে ওর সাথে। সমাজের লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, দিয়ে ঘর করছে। শুনেলেন, যারা লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করবে, তার আগের স্বামী যদি তালাক না দেয়, যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। আপনাদিকে একটা পরিচয় দিই। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, তো ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের? কথা বলেন। আমাকে জিজ্ঞেস করবেন আপনি কে, আমি বলবো বর্ধমান জেলার গলসি থানার পুরসা গ্রামে আমার বাড়ি, মৌলবি শওকত আলী মাজাহিরির ছেলে আমি, হাফেজ কারি মোন্না ইয়াসিন। এটাই আমার পরিচয়। আমার মুসলমান ভাই, যদি কারোর বাবা মারা যায় আর তাকে যদি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে বলবে আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কিন্তু লিবে না। আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলেন। ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? কথা বলেন। গায়ের বাচ্চা বলেন। শুনেলেন, এর পরে আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনসান আর জানোয়ারের মধ্যে ফারাক হচ্ছে এইটা। অনেক মানুষের 3টে পা হয় না? হয় না? অনেক কুকুরের 6টা পা হয়, 2টো মুখ হয়। একটা মানুষের 2টো জিভ হয় না? হয় না? 2টো জিভ হয়। ওটা ফ্যাক্ট নয়, শারীরিক গঠনটা ফ্যাক্ট নয়, চরিত্রটার ফ্যাক্ট দিয়েছে আল্লাহ। ইনসানের পরিচয় হবে তার বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হবে তার মায়ের দ্বারা। চলুন, আপনাকে ইনসান কি জানোয়ার নয়? হে আমার যুবকরা, যারা 14ই ফেব্রুয়ারি পালন করতে চাইছো, তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, কোরআন খুলেন। যাদের বাড়িতে তাফসীর আছে তারা খুলে দেখবেন, তার হাসিয়ায় গিয়ে তাফসীরে বাইজাবির মধ্যে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 14ই ফেব্রুয়ারি যে জানোয়াররা পালন করবে এরা সব পদভ্রষ্ট। বড় কষ্টের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে কিয়ামতের একটা ছোট আলামত হচ্ছে রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। আপনাদিকে আরো বুঝিয়ে দিই, ইসলামে আমাদের জন্য 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলেন। হুজুর আপনারা বলবেন না, চুপ করুন। বইয়ের কাছে বিনা ইজাজতে বিয়ে করা যাবে? কথা বলেন। আপনাদের উত্তর দেন, বইয়ের বিনা অনুমতিতে বিবাহ করা যাবে? দ্বিতীয় বউ যারা বলছেন যাবে না, ভুল বলছেন, অবশ্যই যাবে, বইয়ের অনুমতি নেবার প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্য বইয়ের এজেন্ট নিবার প্রয়োজন নাই। অনেকজন মনে মনে করবে, শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কাল কি করে নেবো তাহলে আরেকটা, তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। এটা কিন্তু ইসলাম নয়।
শুনলেন? তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, বিবির এজেন্ট লাগবে না। এইখানে কিন্তু শব্দ ব্যবহার করা হয়েছে যদি তোমার মনে সন্দেহ জাগে যে আমি দুটো বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, আল্লাহ বললেন তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে হয় আজকে যে बेईमान काफिररा बोलचे मुसलमान चार चार शादियां करते हैं, इसके ऊपर कानून होनी चाहिए। मेरे भाई, हम तो जायज निकाह करते हैं। আমরা বিয়ে করলে ওটা জায়েজ না না জায়েজ কথা বলেন? দ্বিতীয় বিয়ে করলে অনেক মৌলভী সাহেব, আমাদের অনেক আলেম, অনেক সাধারণ নামাজি চাচা, কেউ যদি দুটো বিয়ে করে তার প্রয়োজন মোতাবিক তাকে অনেকজন গালি দেয়, এটা নোংরা কাজ। না, নোংরা কাজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা কে বললো নোংরা কাজ? তার যদি প্রয়োজন পড়ে সে অবশ্যই দুটো বিবাহ করবে, কিন্তু শব্দ আছে যদি তোমার মনে হয় আমি দুটো বউকে সমান চোখে দেখব না, দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। শুনেলেন? তোমার স্ত্রী যদি বন্ধা হয়, ডাক্তার যদি বলে তোমার বিবির সঙ্গে মিলামিশা করতে পাবে না, সেই লোকটা দ্বিতীয় বিবি গ্রহণ করবে। যদি বলেন ইসলামে যারা বলছেন যে চার চার বিবিয়া রাখতে হ্যাঁ, যে হারাম করের আওলাদরা গালি দিচ্ছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবা, একজন হচ্ছে অবিবাহিতা, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব বিধবাকে বিয়ে করেছেন। নবীজির বয়স 25 বছর, নবীজি বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, হে পৃথিবীর সনাতনী ভাইরা, যারা নবীজিকে গালি দিচ্ছ, সেই হারামের আওলাদ থেকে বলি, যারা আমার রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে গালি দিচ্ছ, মুসলমান चार चार बीवियां रखते हैं, ये हमारा बात नहीं है, ये हमारे जुबान की बात नहीं है। आप ही लोग कह रहे हो कि श्री किशन जी के 16,100 बीबियां थी। कितना बोला? কত? শ্রীকৃষ্ণের 16,100টা বউ ছিল। এটা আমাদের কথা নয়, তোমাদের পণ্ডিতের কথা। আমার মোবাইলে রেকর্ডিং আছে। কার? হে ইউটিউবাররা, এই বক্তব্যটা ছাড়ার আগে যদি ছাড়তে চাও, যতগুলো ইউটিউবার আছে শুনেলেন, খালি এই বক্তব্যটা ছেড়ে দিলে তোমাদের উপরে কেস হয়ে যাবে। এটা নয়, বাগেশ্বর ধাম বাবার কথা, আমার কথা নয়। আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপ নম্বর যাদের আছে নেবেন, এই বয়ানটা ম্যাচ করে ছাড়বেন। বাগেশ্বর ধাম বাবা বলছে শ্রী রাম জি কে 4 পিতা থে। কটা বললাম? কটা বললাম? 4টা বাপ। ইসলামে শোনো, যারা গালি দাও আমাদিকে, মা বোনেরা শুনেলেন, যারা স্কুল কলেজের পড়ুয়া তারা শোনো, যাদের দিমাগটা শেষ হয়ে গেছে, দিমাগ হ্যাং হয়েছে, ইসলামের বিরুদ্ধে যাদের ব্রেনে চক্র ঘুরে বেড়াচ্ছে তারা শোনো। बागेश्वर धाम बाबा बोले श्री राम जी के 4 बाप थे। अल्लाह की कसम, हमारे अल्लाह ने फरमाया, रसूल ने फरमाया कि तुम्हारा शौहर एक तो होगा, एक शौहर का 4 बीवी हो सकती है, लेकिन एक बीवी का 4 शौहर जायज नहीं। একটা স্বামীর 4টা বউ চলবে না। যে মেয়েদের মনে হচ্ছে একটা পুরুষ 4টা বউ রাখতে পারে, একটা ছেলে একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? আজকে টেকনোলজির যুগ, আজকে আধুনিক যুগ, এই যুগের কথা বলিনি। চলুন इमाम अबू हनीफा रहिमाहुल्लाहर যুগ, मैं একদল মহিলা পর্দায় দাঁড়িয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, হে ইমাম, আপনি উত্তর দেন, একটা পুরুষ যদি ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পায়, জায়েজ থাকে, একটা মেয়ে কেন 4টা পুরুষকে বিয়ে করতে পাবে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কিছুক্ষণের জন্য বিস্মিত হলেন আর বললেন, এক কাজ করো, তোমরা কালকে এসো। এটা কার মোবাইল? পারমিশন লিয়ে আছে? আচ্ছা,
কালকে এসো। ইমাম আবু রাহিমাহুল্লাহ বলে মহিলা দিকে তাড়িয়ে দিলেন। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। দেখবেন আমাদের মুখে টেনশন থাকলে ফ্যামিলির লোক ধরে ফেলে না, ছেলে মেয়েরা বিবিরা ধরে ফেলে যে আমার আব্বার কিছু হয়েছে, স্ত্রী ধরে ফেলে আমার স্বামীর কিছু হয়েছে। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বাজি আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? খাচ্ছেন খানা কিন্তু ধ্যান আপনার অন্য জায়গায় আছে। বলে মা, মহিলারা এমন একটা প্রশ্ন করেছে তার উত্তর আমি খুঁজছি, আমার বেরেন এখন আসেনি। কি? মহিলারা বলেছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায় ইসলামী শরীয়তে, একটা মেয়ে কেন পাবে না? তিনি বললেন, আব্বাজি দয়া করে কালকে ওদেরকে আমার কাছে পাঠান, ওদেরকে আমার কাছে পাঠান। বললে ঠিক আছে, তুমি পারবে? বলে তারপরের দিন যখন মহিলারা উপস্থিত হয়েছে, তিনি বললেন, শোনো হে মায়েরা, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সব মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলো, জিজ্ঞেস করলেন যে হে তুমি কি উত্তর দেবে? বলে হ্যাঁ। কিসের? বলে উত্তর প্রশ্ন বলো। বলে একটা পুরুষ 4টা বিয়ে করা যায় যাচ্ছে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাবে না? তিনি সমস্ত মেয়েদের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, রেওয়ায়েতে আছে, পাত্র। তাদেরকে বললে তোমরা পর্দায় যাও, পর্দার ভেতরে গিয়ে নিজের নিজের স্তনে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব দুধগুলো মিশে গেল। এরপরে আবার তাদের হাতে কাটোরাগুলো ধরিয়ে দিয়ে বলল, তোমরা নিজের নিজের স্তনে দুধ বের করে নাও। তারা বললে পাগল মেয়ে, দুধগুলো তো মিশে গেছে। বলে এরপরে তোমরা উত্তর দাও, ছেলের পেটে বাচ্চা জন্ম লয় না মেয়ের পেটে? বললে মহিলাদের পেটে নেয়। বলে ওরে নেমো খারাপ, একটা স্ত্রীর যদি 4টা পুরুষ হয় তো তোমার পেটে কার বাচ্চা আছে এটা সংশয় দাঁড়িয়ে যাবে পৃথিবীতে। তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পাড়ায় একটা কুকুর থাকলে 4টা যদি মদা কুকুর থাকে, 4 জনায় জিনা করে, কিন্তু বাচ্চা কার বীর্য থেকে হয় এটা আমার আল্লাহ একমাত্র জানে। ঠিক কিনা কথা বলে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ।